Welcome to my channel. I am Abdul Salam and my dear viewers, you are watching my videos, and today I am going to make this video with a special purposes. That is, it's too much important for the students of school level, that is from class 6 to 9. You know it better that 3rd July is a very important day for the students of school level. একটা কথা মনে রাখতে হবে যে ওই 3রা জুলাই বাংলাদেশে নতুন যে কারিকুলাম, নতুন যে শিক্ষাক্রম, সেইটার উপরে প্রথমবারের মতো একটা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই মূল্যায়নটা যখন বাচ্চারা দিতে যাবে তখন ইংরেজির ক্ষেত্রে কী ধরনের প্রবলেম হতে পারে। ইংরেজির ক্ষেত্রে অত্যন্ত সহজেই উত্তর করা সম্ভব। অ্যাট ফার্স্ট দ্য স্টুডেন্ট শুড বি কনফিডেন্ট। তাহলে কী হতে হবে যে একটা ছাত্র যখন পরীক্ষার হলে অবস্থান করবে, প্রথমে সে ভাববে যে আমি ডিসিপ্লিনড হব, আমি টিচারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ফলো করব, এখানে আমি প্রতিটা কাজ করব আত্মবিশ্বাস এবং নিজের মনোবল সহকারে, আমি পারবো, আমি পারি। এবং যেহেতু এই কাজটা ক্লাস 6 to 9 এর স্টুডেন্টের জন্য অনেক স্পেশালিস্ট এবং যারা বিশেষজ্ঞ তাদের দ্বারা কিন্তু এটা পরিচালিত হচ্ছে, তাই একজন ছাত্র সে ভাববে আমি ক্লাস 8-এ পড়ি, তাহলে ক্লাস 8 বা 8ম শ্রেণীর যে কারিকুলাম, যে কাঠামো, যে কোশ্চিনটা সে হাতে পাবে, তাহলে নিশ্চয় সেটা তার জন্য উপযুক্ত। এখন এই যে অনেকে ভয় করছে যে স্যার কিভাবে মার্কিং করা হবে, আসলে এটা মার্কিং না, এইটা একটা স্টুডেন্টের মেধার যোগ্যতা ভিত্তিক মূল্যায়ন। সে কিভাবে নিজের কাজকে, দলীয় কাজকে এবং একটা শ্রেণীর সার্বিক কাজে নিজেকে কিভাবে তুলে ধরতে পারছে এবং কোনো প্রশ্নের উত্তর কত সহজে সে দিতে পারছে এবং সেটা যুক্তিযুক্ত এবং ব্যাখ্যামূলক হচ্ছে কিনা, এই সব কিছু বিচার করেই তাকে কিন্তু মূল্যায়ন করা হবে। এখন ওই সিস্টেম নেই যে আমার ছেলে, আমার মেয়ে 95% মার্কস পেয়েছে। নো, actually that is not. The present system is really helpful and it will inspire our students to do better in the exam. For the first time it is going to be held, so they are anxious to know how they should behave with the upcoming situation. But I can make you clear that it is easy and simple. আচ্ছা, আমরা যদি দেখি যে একটা চিত্র দেওয়া আছে, একজন ছাত্রকে এই চিত্রটা প্রেজেন্ট করতে বলা হলো, এইটা একটা ড্রয়িং বা পেন্টিং, এইটাকে একজন স্টুডেন্টকে ডেসক্রিপশন দিবে কিভাবে সেটা তাকে বলা হলো। আচ্ছা, একজন স্টুডেন্ট যদি এইটার ডেসক্রিপশন দেওয়ার সময় এরকম বলে, it's a road, beside the road there is a huge tree, the road is not smooth, it is uneven, the tree is large, the tree just beside the road. আচ্ছা, এইটুকু কেউ বলতে পারলো, এর বেশি কেউ ব্যাখ্যা দিতে পারেনি, তাহলে সে স্বভাবতই স্কয়ার এই মূল্যায়নটা পাবে। আর এই স্কয়ারটা হচ্ছে প্রাইমারি। এটা কি প্রাইমারি? একজন স্টুডেন্ট একটা তথ্য বা ফ্যাক্টস দেখে, একটা টেক্সট দেখে, একটা চিত্র দেখে এইটা কিসের চিত্র এইটুকু সে বলতে পারে, এর জন্য সে স্কয়ার পাবে, অর্থাৎ সে ফেল করবে না। আরেকজন স্টুডেন্ট, সে তাকে যখন বলা হলো প্লিজ explain what is this and how can you explain it, তখন যদি ওই স্টুডেন্টটা এখানে এসে বলে
যে now I can see that it is a road and the road is not even, it is uneven. Beside the road there is a tree, and the road is normally built especially for the movement of people and for the movement of vehicles, and the trees are very important for us. This tree is a huge tree. It can give us shadows and different kind of helpful things. একজন ছাত্র শুধু এইটুকু ব্যাখ্যা করতে পারলো, এর বেশি সে বলতে পারছে না, তাহলে সে পাবে স্কয়ার, সরি সার্কেল। সে এই হোয়াট ইজ সার্কেল? It is intermediate. It is intermediate. অর্থাৎ সে একদম টপ ক্লাস স্টুডেন্টসও না, আবার খারাপও না, মাঝামাঝি। অর্থাৎ তাকে যে তথ্য বা ফ্যাক্টস নিয়ে কথা বলতে বলা হয়েছে, সে 3-4টা তথ্য দিতে পারছে, ব্যাখ্যা দিতে পারছে, কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা দিতে পারছে না। তাহলে সে এই সার্কেল পাবে, তার ইভালুয়েশনটা হবে সার্কেল। আরেকজন স্টুডেন্টকে বলা হচ্ছে প্লিজ কাম হিয়ার এন্ড ট্রাই টু ডেসক্রাইব হোয়াট ক্যান ইউ অবজার্ভ এন্ড হোয়াট ক্যান ইউ সি ওয়াচিং দিস পিকচার। দেন হি উইল ট্রাই ইন দিস ওয়ে। I see. It is really road, especially for the village road. It is not even. The road is not smooth. People from here and there, they come here and they pass through this road and go to their destination, and they also use some vehicles here to move from place to place. Normally the village people use such kind of roads in our natural area, which our roads are not clean there, and but people normally use such kind of roads especially for their transportation of their goods. Without transportation they cannot send their goods to towns or the markets, and it is very important, and communication system is the most important thing for all kind of people. এইটুকু এই রাস্তা সম্পর্কে সে ব্যাখ্যা করতে পারলো। তারপরে যখন সে এই ট্রিজ এখানে সে বলছে now I can see that beside the road it is a huge tree. Tree is very important for our ecological balance of the environment, because tree gives us oxygen. Tree has green leaves which gives us oxygen, and it gives us the shadows during the hot summer days, and it is a nice matter to have at least 25% forest land in our country. So the trees plays the important role to keep balance of our environment. So trees are very much important, and this tree is very huge, and it is very important for all of us, because it gives us fruits, it gives us woods, which we use to build our houses and to make furniture. So there are many importances of trees. এখন একটা ছাত্র যদি এইভাবে চমৎকার করে ব্যাখ্যা দিতে পারে এই রোডস এবং ট্রি সম্পর্কে, সে পাবে ট্রায়াঙ্গেল, সে পাবে ট্রায়াঙ্গেল। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে পরীক্ষা বা যে কোনো টেস্ট মানে হতাশার কিছু নয়, জাস্ট নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো এবং পরীক্ষায় অবতীর্ণ হও। সবচেয়ে মজার ব্যাপার হলো তোমাকে সবসময় ভাবতে হবে যে কোশ্চেনটা সেট করা হবে ঠিক তোমার লেভেলে। তুমি কোথায় পড়ো? 6 লেভেল। তুমি কোথায় পড়ো? ক্লাস 9, ঠিক 9 লেভেলের এই কোশ্চেনটা সেট করা হবে। তাহলে তোমাকে এত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। জাস্ট গেট মেন্টালি free and get prepared to face the exam. It is not too much tough. It will be easy and simple, and I hope and think that all the students will be successful and they will appear at the test and they will do better. Assalamu alaikum.